রোজার দিন বাসায় আমি সারাদিন কি কি করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে বাচ্চাদের স্কুল বন্ধ তো বাহিরে যাওয়া হয় নাই, বাসায় থাকি। তবে মেয়ে ছোটটার স্কুল এখনো বন্ধ হয় নাই, আরো পরে হবে, ওকে নিয়ে যেতে হয়। তো ওকে আমি নিয়ে যাই না, আমার ছেলেই নিয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। রোজার মধ্যে এখনো বড় ভিডিও শেয়ার করা হয়নি। তো এখানে দেখতেছেন আমি ডিম ভাজি করতেছি। এটা আমি সেহরির সময় উঠছি, উঠে ডিমটা ভেজে নিয়েছি। মুরগি রান্না করা আছে, তারপরও আপনাদের ভাইয়া বলতেছে ডিম ভাজি করো, তো ওর জন্য ডিম ভাজি করে নিলাম। তো এখন ঘড়িতে 4:10 বাজে, আমি 3:40-এ উঠছি। উঠে আগে তাহাজ্জুদ নামাজ পড়ছি, পড়ে উঠে আপনাদের ভাইয়াকে উঠাইছি, ওকে তাহাজ্জুদ নামাজ পড়ানোর জন্য উনিও পড়ে। তারপর বাচ্চাদের উঠাইছি, ডিমটা ভাজি করে সবাই মিলে এখন সেহরি খেয়ে নিতেছি। আপনাদের ভাইয়া আসলো, আসার আগে পাতিলটা সরাই নিয়েছি। ও পাতিল দেখলে ওর মেজাজ গরম হয়ে যায়। পাতিল নিয়ে আসি না, বাটিতে করে আনি। তো আসছে দেখে আমি পাতিলটা সরাই নিয়েছি। এদিকে সবার জন্য দুধ দিতেছি। সবার সেহরি খাওয়া হয়ে গেছে, আমি দুধ খাবো না, ওদের তিনজনকে দুধ দিয়েছি। তো ওরা ব্রাশ করে এসে দুধ খাবে। এদিকে আমার মেয়েকে বলছি টেবিলটা একটু ক্লিন করে নিতে, ও করতেছে। আসলে রোজার মধ্যে তাহাজ্জুদ নামাজ প্রত্যেক দিনে আমার পড়া হয়। আর রোজা ছাড়া এমনি সপ্তাহে ২-১ বার ২ দিন কিংবা ৩ দিন পড়া হয়। প্রত্যেকদিন পড়া হয় না। রোজার মধ্যে প্রত্যেকদিন পড়া হয়। আর কোরআন তেলাওয়াত তো আছে। রোজার মধ্যে প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত হয়। রোজা ছাড়াও আমার প্রত্যেকদিন ২ বার প্রায় কোরআন তেলাওয়াত হয়ে যায়। রোজার মধ্যে একবারই হয়। তো এই যে কথা বলতে বলতে সেহরি খাওয়া হয়ে গেছে। সেহরি খেয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে তারপরে দিয়ে আপনার এই যে ঘুমালাম। ঘুম থেকে উঠে মেয়ে ছোটটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। রেডি করে ওকে পরোটা একটা ভেজে খাইয়ে দিয়েছি আর টিফিন দিলাম। আর এদিকে আমি সোফাগুলো একটু ঝেড়ে নিতেছি। বললাম না সারাদিন রোজার মধ্যে বাসায় কি কি করি এগুলি শেয়ার করব। তো এই তো দেখেন, তো ওই যে বললাম না মেয়ে ছোটটাকে আমি খাইয়ে দিয়েছি। বলতে এই যে খাওয়া মানে ক্যামেরা, আমি কাজ করতেছি আর এখান দিয়ে ও খাচ্ছে। মেয়ে বড়টা খাওয়াতে আসছে আর কি ওকে। আমি নিষেধ করছি যে আমি খাওয়াবো, তুমি পড়তে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। আসলে স্কুল বন্ধ হলে কি হবে, অনলাইনে মিসেরা পড়া দিয়ে ভরাই রাখছে। তো ওগুলা তো কমপ্লিট করতে হবে, বন্ধের পড়া দিয়ে রাখছে। স্কুল খুললেই আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো মেয়ে ছোটটার খাওয়া শেষ হয়ে গেছে। এদিকে আমি ওর মুখে দিয়ে ওকে পিস পিস করে দিয়ে আসছি যে তুমি তোমার হাতে খাও, আমি কাজটা সেরে নি, যেহেতু আমার আবার কোরআন শরীফ পড়তে হবে। আবার এদিকে খালা চলে আসবে। আমি বরাবরই খালা আসার আগে ঘরের সব কাজই কমপ্লিট করে রাখি। তো এদিকে আপনার ভাইয়াকে বলছি যে মেয়েটা টিফিন বলতে কিছু ফ্রুটস আছে, কিছু গ্রেপ আছে আর বড়ই আছে। ও বলছে গ্রেপ দিতে ওকে টিফিনে। তো বাবা একটু ধুয়ে দিতেছে আর কি গ্রেপ গুলি। একজনে একটা করলে আসলে কষ্টটা কমই হয়। তো মেয়ে ছোটটা যে রেডি করে নিব, এদিকে আমি মোছামুছি করে নিতেছি। এই যে ঘরে সবগুলা প্রত্যেকদিন মোছামুছি করে, প্রত্যেকদিন তো শেয়ার করা হয় না, আজকে শেয়ার করা হলো। আসলে দেখতে দেখতে 5টা রোজা চলে গেল। এই রোজাগুলি 5টা রোজা আসলে থাকতে একটু কষ্ট লাগে না, একটু পানির পিপাসা বলেন, খারাপ লাগা বলা কিছুই হয় না। আলহামদুলিল্লাহ ভালোভাবে কেটে গেল। বাকিগুলাও যেন সবার ভালোভাবে কাটে, এই দোয়াই করি সবাইকে যেন আল্লাহ সবগুলা রোজা রাখার তৌফিক দান করে। তো এই যে গাছগুলোর মধ্যে, গাছের পাতার মধ্যে ধুলাবালি পড়ে থাকে, এগুলা ক্লিন করে নিলে গাছটার দিকে তাকাইতে অনেক সুন্দর লাগে। আমি 2 দিন আগেও 2টা গাছ আনছি অনলাইনে। আমার কাছে ঘরের ভিতরে সবুজ গাছ থাকলে অনেক ভালো লাগে। আমার অনেক আর্টিফিশিয়াল গাছ আছে, আবার রিয়েল গাছও ছিল, কিন্তু এখন আর রাখি না। রিয়েল গাছ রাখলে কিছুদিন পর মরে যায়, অনেক টাকা নষ্ট হয়েছে আমার এই রিয়েল গাছের পিছনে। পরে দেখলাম যে না, রিয়েল গাছ নিলে মরে যায়, বেড়াতে গেলেও কোথায় পানি দেওয়া হয় না, তখনও মরে যায়, থাকে না। আমার রিয়েল গাছ কেন না জানি হতে চায় না। কত মানি প্ল্যান্ট, ইরিকা পাম্প, তারপরে দিয়ে আপনার স্নেক প্ল্যান্ট, কচু গাছ কত ছিল, এখন আর নেই, সব মারা গেছে। কিন্তু টব গুলো এখনো বারান্দায় আছে। আর এদিকে মশার কয়েল দেখেন, আমরা দিনের বেলা জ্বালিয়ে রাখছি। এত মশা, প্রচুর মশায় 2-3 দিনে, বিশেষ করেন দিনের বেলা বসা যায় না, রাতের বেলা তো নয়। দিন রাতে সারাক্ষণ কয়েল ধারিয়ে রাখতে হয়। তো মেয়ে ছোটটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু কোরআন তেলাওয়াত করতে বসছি। এই কোরআন শরীফ জিলটা আমার বাবা মারছিল যখন, তখন আমাকে হাদিয়া করে দিয়েছে। আমার এক জিল আছে, ওইখানে বাংলা অর্থ সহ নেয়। তো আমার বাবা যখন আসছে তখন আমাকে এই জিল হাদিয়া করে দিয়েছে। অনেক উপকার, ভালোই হয়েছে আসলে অর্থ সহ পড়া, তো ভালো কোরআন তেলাওয়াত করা। তো চলে আসছি, এটা দুপুরবেলা 2টা বাজে, নামাজ পড়ে এর মাঝে অনেক কাজ হয়েছে। মেয়ে ছোটটা স্কুল থেকে আসলো, তাকে গোসল করালাম, খাওয়ালাম, নিজে গোসল করলাম, নামাজ পড়লাম, তারপরে রান্না করতে আসছি। এখানে মাছ নিয়েছি, মাছগুলো ভাজি করবে, এখন হলুদ মরিচ মেখে রেখে দিব। হলুদ মরিচ মেখে রেখে দিয়েছি, এখন এটাতে আমি রান্না বসাবো, চড়া রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে।
এখন সবাই বলবে হয়তো রোজার মধ্যে ছড়া আবার কে খায়? কিন্তু আমার ছেলে-মেয়েদের পছন্দ ছড়া, লতি এগুলি অনেক পছন্দ ওদের। ইফতার করে এসেই ভয়েস দিতে বসছি। এখন মনে হয় যে হাঁপিয়ে যাচ্ছি। আসলে সারাদিন তো কিছু খাওয়া হয়নি। ইফতারের সময় একটু খাওয়া পড়লে মানে মনে হয় যে পেটটা অনেক ভারী হয়ে যায়। কথা বলতে মনে হয় যে কষ্ট হয়। আহামরি এত ইফতারিতে আমার কিছুই ছিল না। তারপরেও মানে মনে হয় যে কষ্ট হয়। পানি বেশি খাওয়া হয়ে যায় তাই এত কষ্ট লাগে। তো এই যে ছড়াটা ওদিকে নিয়ে গেছি। ছড়ার চূর্ণ পাতিলটা ওই চুলা দিয়ে নিয়ে রান্না হচ্ছে ওইটা। আর এদিকে আমি মাছ ভাজি বসাই দিয়েছি। ছড়াটা এখনো কষানো হয়নি। একটু কষাতে দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিলে ভালো হয়। তো এই যে পানি দিয়ে দিলাম। আগে আমি পানিগুলা গরম করে রেখেছি। ছড়ার মধ্যে গরম পানি দিলে আর ছড়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর শক্ত থাকে না। মাছটা ভাজি হয়ে গেছে। এখন মাছটা আমি রান্না করে নিব, পেঁয়াজ দিব। আজকে আর মাছ ভাজিতে আমি অত বেশি পানি দিব না। শুকনা শুকনাই করবো যেহেতু ছড়া রান্না করছি, ছড়ার মধ্যে ঝোল আছে। এই যে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। আমি এখন একসাথে রান্না শেষ করব, সাথে ছোলাটাও আমি ভেজে নিব। আসলে নামাজ পড়ে এসে আমি কয়টা পেঁয়াজ ভেজে নিব। আর এদিকে বাচ্চাদের টিচার আসছে, বাচ্চারা টিচারের কাছে পড়তেছে। ছোট মেয়েটা মানে আপনার ভাত দিয়েছি, ডিম ভাজি করে ভাত খাচ্ছে। আর কালকে আর মানে তরকারিটা ছিল না, প্রত্যেক দিনে থাকে, আজকে আর ছিল না দেখে মেয়ের জন্য ডিম ভাজি করছি। ওটা দিয়ে সে ভাত খেয়েছে, আজকে হাতেই খেয়েছে। তো এদিকে মাছ ভাজিটা আমার হয়ে গেছে। আর আমি এখন এটা একটা পাতিলে নিব। এই কড়াইতে আমি আবার ছোলাটা বসাই দিব। এই যে দেখেন ছোলাটা বসাই দিয়েছি, মাছটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এই যে ছোলা বসাই দিয়েছি, আর ওদিকে আমার ছোলাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিলে আর কি ছোলাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর এদিকে আমার ছোলাটাও হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিলে তো আর হবে না, অফ ক্যামেরা অনেক কাজে ছিল, অনেক ধোয়া ফালা করতে হয়েছে, চুলাটা অনেক পরিষ্কার করতে হয়েছে। রান্না করতে গেলে চুলা ভরে যায় তো সবাই জানে। তো এই যে আমার ইফতারি দেখেন, সামান্য পেঁয়াজু, খেজুর, শসা, পুদিনা পাতা, ছোলা, মুড়ি, তেল। এই শসাগুলি কাটছি, একটু খেতে পারে না যে তিতা পড়ছে। আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।